আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্রের সম্ভবত আমাদের প্রথম কবিতা, মানে এইচএসসি সিলেবাসে মানে যে কয়েকটা কবিতা থাকে সেখানে প্রথম কবিতা ঋতুবর্ণন। কি বর্ণন? ঋতুবর্ণন। আচ্ছা, এখন নাম থেকে তোমরা আশা করি ধারণা করতে পেরেছো কবিতাটা আসলে কি নিয়ে। কবিতাটা হচ্ছে ঋতু নিয়ে এবং ঋতুগুলোকে বর্ণনা করা হচ্ছে। বর্ণন বলতে কি বোঝানো হচ্ছে? বর্ণনা। কবিতাগুলো ঋতুগুলো কি করা হচ্ছে? বর্ণনা করা হচ্ছে, বর্ণনা। বুঝছো? এখন আলাউল কে? হু ইজ আলাউল? আলাউল হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগের একজন কবি, যিনি বাংলা সাহিত্যের একটা ভালো অবস্থান ধরে রেখেছিল সেই সময়ে। ধারণা করা হয় তিনি 1607-এর দিকে জন্মগ্রহণ করেছে, 1607 আনুমানিক, এবং 1680 সেটাও কিন্তু আনুমানিক অনেকটা। আচ্ছা, একটু সুন্দর করে লিখি। 1607 আনুমানিক হচ্ছে জন্মগ্রহণ, আর 1680 আনুমানিক হচ্ছে মৃত্যু। আচ্ছা, এবং সে সময়ের যে কয়েকজন বিখ্যাত কবি ছিল তাদের একজন আলাউল। আচ্ছা, আমরা এখন ডিরেক্ট সরাসরি কবিতায় চলে যাচ্ছি। সরাসরি কবিতা এখানে চলে যাচ্ছি। আশা করি কবিতার নামটা তোমরা বুঝতে পেরেছো। কবিতার নাম যদি বুঝতে পারো আসলে কবিতা নিয়ে এখানে খুব একটা সমস্যা হওয়ার কিছু নাই। ঠিক আছে, এখানে কি বলে? প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। নবীন মানে হচ্ছে নতুন। নবীন মানে কি? এদিকে দেখা যাচ্ছে? দেখা না যায়, আমি এদিক করে দেখি। পল্লব মানে হচ্ছে পাতা। পল্লব মানে কি? পাতা। এখন একটা কথা বলি, আমাদের সাধারণত ঋতু শুরু হয় কি দিয়ে? গ্রীষ্মকাল দিয়ে, ঠিক না? কিন্তু এখানে ঋতু শুরু হচ্ছে কি দিয়ে? অর্থাৎ এখানে এই কবিতাটা শুরু হচ্ছে কিন্তু বসন্ত দিয়ে। বসন্তের পরে যাচ্ছে গ্রীষ্মে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যেভাবে আসে ওই একই অনুযায়ী যাবে এই কবিতা। কিন্তু প্রথমে আসছে বসন্ত ঋতুর কথা। এখানে কি বলে? প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, অর্থাৎ প্রথমে বসন্ত ঋতুতে কি হয়? নতুন পাতা উঠে। এবার আমরা কিন্তু এটা সাধারণভাবে জানি, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা এটা জানি যে বসন্তকালে নতুন ফুল ফুটে, নতুন পাতা গজায়। বসন্ত একটা আভিজাত্যের মাস। বসন্তের মধ্যে প্রকৃতি সুন্দরভাবে সেজে উঠে। সে জায়গা থেকে এখানে লেখা হয়েছে এটা। তা বলছে দুই পক্ষ আগে পাচ্ছে, অর্থাৎ দুইটা পক্ষ থাকে, মানে দুইটা দল। পক্ষ বলতে এখানে কিন্তু দল বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? দল। দল। এখন বলছে আগে পাচ্ছে। কি রে? অর্থাৎ একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পিছনে। মধ্যে সুমাধব। সুমাধব মানে উত্তম বসন্তকাল। সুমাধব বলতে কি বুঝায়? উত্তম বসন্তকাল। উত্তম বসন্তকাল। উত্তম বসন্তকাল বলতে কি? সাধারণভাবে হচ্ছে আমরা যে বসন্তকে আদর্শ মনে করি, আদর্শ বসন্ত মনে করি, যখন হচ্ছে প্রকৃতি খুব সুন্দরভাবে সাজবে, প্রকৃতির মধ্যে আলাদা একটা আভিজাত্য থাকবে। তুমি গাছের পাতা দেখলে তোমার ভালো লাগবে, ফুল দেখলে ভালো লাগবে, গান গাইতে ইচ্ছা করবে, পাখির কিচিমিচি শোনা যাবে, সে ধরনের একটা বসন্তকালের কথা এখানে বলা হচ্ছে। বলতেছে দুই পক্ষ আগে পাচ্ছে। এখন দুই পক্ষ বা দুই দল, ওরা কারা কারা? বসন্তের আগে কি আসে? বসন্তের আগে কি বলো? গ্রীষ্ম। বসন্তের আগে হচ্ছে শীত। বোকা। এর বসন্তের পরে কি তাহলে? বসন্তের পরে হচ্ছে গ্রীষ্ম। এবং এই যে দুই পক্ষ, অর্থাৎ শীত এবং গ্রীষ্মের মাঝখানে যে বসন্তকাল, সেটা কিন্তু এই লাইনে বলা হয়েছে যে দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। দুইটা পক্ষ হচ্ছে আগে পিছনে আছে এবং মাঝখানে হচ্ছে কি? সুমাধব, অর্থাৎ উত্তম বসন্তকাল। এরপর মলয়া সমীর। সমীর মানে তো তোমরা সবাই জানো, ঠিক না? সমীর মানে কি বলতো? সমীর মানে হচ্ছে বাতাস। সমীর মানে কি? বাতাস। আর মলয়া মানে কি? ও, আজকে কেন জানি এরকম হচ্ছে। এখানে একটু মলয়া বলতে বোঝায় হচ্ছে দক্ষিণা। মলয়া বলতে কি বোঝায়? দক্ষিণা। মলয়া বলতে বোঝাচ্ছে দক্ষিণা। আর বলতেছে দক্ষিণা হইলা। হইলা মানে হইল। হইল। হইলা মানে কি? হইল। আচ্ছা, এটাও কোন দিকে দেখাবো? এদিক দেখে দেখাই। তোমরা সবাই কিন্তু এগুলো খাতা লিখবা, প্রত্যেকটা এখানে যতগুলো বলছি সবগুলো এখানে খাতা লিখবা। কামের পদাতি, অর্থাৎ বসন্তকাল হচ্ছে কামের পদাতি। কাম সাধারণত বাংলা ভাষা অনুযায়ী কামের, যদিও আরেকটু গভীর মানে শব্দার্থ আছে।
কিন্তু এখানে কাম বলতে আসলে কিন্তু প্রেম বোঝাচ্ছে, প্রেমের দেবতা বোঝাচ্ছে। মানে বসন্তকাল হচ্ছে প্রেমের দেবতা বোঝাচ্ছে এখানে। বসন্তকালে হচ্ছে মানুষ প্রেমিক পুরুষ হয়ে যায়, প্রেমিক মহিলা হয়ে যায়, বুঝছো তো? মুকুলিত কইল তবে বৃক্ষ, মুকুলিত হচ্ছে মুকুল হইছে আর কি, অর্থাৎ মুকুল হইছে কি বৃক্ষ বনস্পতি, অর্থাৎ এই বনস্পতি হচ্ছে এমন গাছ যে গাছে কি হয় না, ফুল হয় না কিন্তু, আচ্ছা কিন্তু কি হয়, কিন্তু ফল হয়, কিন্তু কি হয়, ফল হয়। বনস্পতি হচ্ছে এমন গাছ, যেমন হচ্ছে তোমরা সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে বট গাছ। কি গাছ? বট গাছ। বলতেছে মানে বৃক্ষ বনস্পতি, মানে বনস্পতি যে গাছটা আছে সেটাও কি হয়ে গেছে, মুকুলিত হয়ে গেছে এই উত্তম বসন্তকালের কারণে। সেটা কি হয়ে গেছে, মুকুলিত হয়ে গেছে। হচ্ছে কুসুমিত, কুসুমিত মানে হচ্ছে মানে ফুলটা ফুটছে, ফুল পুষ্পিত হয়েছে, ফুল কি হয়েছে, পুষ্পিত হয়েছে। কিংশুক, কিংশুক, কিংশুক মানে হচ্ছে যে পলাশ ফুল। কিংশুক মানে কি, পলাশ ফুল। কুসুমিত কিংশুক, সঘন বন লাল। কিংশুক মানে কি, পলাশ ফুল। পলাশ ফুল কি হয়ে গেছে গা, লাল হয়ে গেছে। পলাশ ফুলের মানে যখন ফুটছে, পলাশ ফুলটা যখন ফুটছে বা কুসুমিত হয়েছে, তখন হচ্ছে কি এই যে বন আছে, বন হয়ে কি হয়েছে, লাল হয়ে গেছে। কারণ তোমরা তো জানো পলাশ ফুলের রং কেমন, একটু যদিও পুরাপুরি লাল না হইলেও বেশিরভাগ কিন্তু লাল, কমলার একটা মিশ্রণ আছে এখানে। বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। মল্লী মানে হচ্ছে বেলি ফুল। মল্লী মানে কি, মল্লী মানে হচ্ছে বেলি ফুল। মল্লী মানে কি, বেলি ফুল। মল্লী মানে হচ্ছে বেলি ফুল। এবং বলতেছে সুরঙ্গ বলে, সুরঙ্গের যে মানে বেলি ফুল যেটা আছে সেটাও পুষ্পিত, সেটাও কি, সেখানেও কি ফুল ফুটছে, সেখানে কি হচ্ছে, ফুল ফুটছে। লবঙ্গ, লবঙ্গ এক প্রকার কিন্তু মশলা, লবঙ্গ হচ্ছে এক প্রকার মশলা। এখানে যতগুলো লিখাইছে প্রত্যেকটা খাতায় লিখবা, প্রত্যেকটা খাতায় লিখবা, প্রত্যেকটা খাতায় লিখবা, একটাও যেন মিস না যায়, একটাও যেন মিস না যায়। গুলাল, গুলাল মানে হচ্ছে একদম ঘন লাল হয়ে গেছে গা। এটাকে অনেকে আবির আছে না, আবির মানে লাল রং, আবির, বা তোমরা এটাকে ঘন লালও বলতে পারো, ঘন লালও বলতে পারো। তার বলছে কি ভ্রমরের ঝঙ্কার, অর্থাৎ ভ্রমর কি, ভ্রমর যেটা আছে, যে পোকাটা আছে ওইটার ও ঝঙ্কার, ওর মানে শব্দ, ওর শব্দ কোকিল কলরব, এবং ভ্রমরের শব্দ শোনা যায়, কোকিলের কলরব শোনা যায়। এগুলো কি বসন্তকালে বর্ণনা দেওয়া হচ্ছে। ভ্রমরের শব্দ ঝঙ্কার শোনা যায়, কোকিলের কলরব শোনা যায়, শুনিতে যুবক মনে জাগে অনুভব। যখন এগুলো শুনি আমরা, এই কোকিলের কলরব যখন শুনি আমরা, তখন আমাদের যুবক মনে কি হয়, অনুভব জাগে, অনুভব, যুবক মনে একটা ভালো লাগা কাজ করে। যুবক মনে কি একটা ভালো লাগা কাজ করে, এখানে এটা বোঝাচ্ছে একটা ভালো লাগা কাজ করে। শুনিতে যুবক মনে জাগে অনুভব। নানা পুষ্প মালা গলে বড়, তখন হচ্ছে বিভিন্ন পুষ্প হয় এবং ফুল দিয়ে মালা হয়, এগুলো গলায় পরে মানে খুবই ভালো লাগে, হরষিত, খুবই ভালো লাগে, ভালো লাগা কাজ করে। বিচিত্র বসন, বসন মানে হচ্ছে পোশাক, মানে বিভিন্ন ধরনের, তখন হচ্ছে বসন্তকালে বিভিন্ন ধরনের পোশাক পোশাক, অনেকে রঙিন পোশাক টোশাক পরে বসন্তকালে, সেই জিনিস সেখানে। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, বিচিত্র বসন, বসন অঙ্গে কি চন্দন চর্চিত, বলছে তখন হচ্ছে অনেকে কি চন্দনও লাগায়, চন্দনও লাগায় এবং চর্চা করে, রূপের চর্চা করে, রূপের চর্চা করে। আশা করি তোমরা এই অংশ বুঝছো। এখন আমরা পরের অংশে চলে যাই। এবার বলছে আচ্ছা এটা নিধাক হবে, আমি দুঃখিত। নিধাক মানে হচ্ছে গ্রীষ্মকাল। নিধাক মানে কি, গ্রীষ্মকাল। আকুল নিধাক তিয়াসা রৌদ্র রৌদ্র রবি। আচ্ছা নিধাক মানে হচ্ছে গ্রীষ্মকাল। বলতেছে কি নিধাক সম অতি প্রচন্ড তপন, তপন মানে হচ্ছে সূর্য। এখানে আসলে ইয়া বুঝাচ্ছে আর কি, মানে সরি, এখানে আসলে গরম বোঝাতে বলছে। গ্রীষ্মকালে হচ্ছে অতি প্রচন্ড, অর্থাৎ প্রচুর পরিমাণে গরম, মানে সূর্যের তাপ থাকে, প্রচন্ড পরিমাণে কি সূর্যের তাপ থাকে। তো গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে গরম পড়ে। সাধারণত গ্রীষ্মকালে যা হয় আর কি, রৌদ্রের তাসে, মানে রৌদ্রের যে ত্রাস, মানে রোদের যে মনে করো একটা প্রভাব, ওই রোদের প্রভাবের কারণে কি হয়, রোদের ছায়া চরণে শোনা। তখন হচ্ছে মানুষ কি তার পা চরণ, মানে হচ্ছে পা চরণ মানে কি, মানে তার চাই যে মানে রোদের মধ্যে মানুষ, রোদের মধ্যে কি তুমি রোদে দাঁড়ায় থাকতে চাইবা, কখনোই না, চাইবা ছায়াযুক্ত কোনো একটা জায়গায় যাইতে। সেখানে এটা বুঝাচ্ছে যে রোদের যে প্রভাব, এই প্রভাবের কারণে বা রোদের একটা তাপের কারণে মানুষ তার পাটাকে কি স্মরণে ছায়ার মধ্যে নিয়ে যাইতে চায়, ছায়ার মধ্যে নিয়ে যাইতে চায়। চন্দন চম্পক মাল্য মলয়া পবন,
চন্দন, চম্পক, মাল্য, মলয় প্রবাহ। এটা বলতে কি বোঝাচ্ছে? এখানে বলতে মানে বিভিন্ন ধরনের ফুল টুল ফুটে এবং মলয় অর্থাৎ দক্ষিণে যে বাতাসটা আছে মলয় প্রবণ, দক্ষিণে বাতাসও কিন্তু গ্রীষ্মকালে কিন্তু একটা দক্ষিণ দিক থেকে একটা বাতাস বয়, দক্ষিণ দিক থেকে গ্রীষ্মকালে কি হয় একটা বাতাস বহে। তারপর সতত, সতত মানে হচ্ছে সর্বদা, সতত মানে কি সর্বদা, সতত মানে হচ্ছে সর্বদা, সর্বদা হচ্ছে দম্পতির সঙ্গে ব্যাপিত, সবসময় তখন মানে গ্রীষ্মকালে কি বলতেছে দম্পতি জামাইবো যারা আছে ওদের মনের মধ্যে একটা একটা ভালো লাগা কাজ করে, ওদের মধ্যে একটা প্রেম অনুভব হয়, ওদের মধ্যে একটা কি হয় প্রেমের অনুভব হয়, ওরা একটা মানে প্রেম জাগ্রত হয় ওদের মধ্যে। পাবন সময় ঘন ঘন গর্জিত, পাবন মানে হচ্ছে বর্ষা, বর্ষার সময় ঘন ঘন গর্জিত। আমরা সোনাত্তরী কবিতা বলছি না যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে, আচ্ছা এখানে গগনে গরজে মেঘ, মেঘ হচ্ছে গর্জন করছে, ঘন বর্ষা এখন এখানে বলছে কি মানে বর্ষাকালে ঘন ঘন হচ্ছে কি গর্জন করে, নির্ভয়ে বরিশে দল চৌদিকে পরিত, অর্থাৎ বলছে জল এই মনে করো পানি যে আকাশ থেকে পড়ে এগুলো কি কোনো একটা নির্দিষ্ট জায়গায় পড়ে এরকম তো নাই, সব জায়গায় মিলে ছড়াই ছিটে পড়ে এবং সেখান থেকে গড়ায় গড়ায় একদিক থেকে একদিকে যাচ্ছে, এই জিনিসটা বলতে পানি হচ্ছে কোনো ভয় ছাড়া কি একদিক থেকে একদিকে যাচ্ছে, নির্ভয়ে বরিশে জল চৌদিকে, চারোদিকে কি হয় মানে চারোদিকে গিয়ে পুরে জায়গা কোনো একটা খালি জায়গা দেখছে ওখানে গিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে, পূরিত পূর্ণ, ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র, অথবা বলছে মানে পানির যে একটা ঘাড়ো শব্দ, এই শব্দ হচ্ছে কি মল্লা মানে কৈলাস, কৈলাস হচ্ছে একটা জায়গার নাম, এটা হচ্ছে হিমালয়ের একটা জায়গার নাম, এটাকে বলা হয় শিবের বাসস্থান, শিব যে জায়গায় ছিল আর কি শিবের আবাসস্থল, সেখানে কৈলাস হিমালয় একটা জায়গা, এখানে কি মল্লার রাগ মানে ওখানে মল্লার রাগ, পানি যে পরে গানের একটা হচ্ছে যে স্টাইল হচ্ছে, গানের একটা ধরন হচ্ছে কি মল্লার রাগ, গানের একটা ধরন, এই গানের যে ধরন মানে পানি যে পরে মানে এরকম বিভিন্ন একটা গান একটা তালে তালে পানি পড়ছে, এইখানে ওই জিনিসটা বোঝাচ্ছে। দাদুরি, দাদুরি মানে হচ্ছে যে এক প্রকার ব্যাং, মাদি ব্যাং বলে এটাকে, মাদি সম্ভবত দরস্বইকার, সম্ভবত এটা বানান ভুল হতে পারে, মাদি ব্যাং, এইখানে বলছে কি দাদুরি, শিখিনি হচ্ছে ময়ূরী, ময়ূরী বলছে দাদুরি শিখিনি রব অতি মনে ভাত্র, বলছে আমরা যখন এগুলোর শব্দ শুনি এগুলোর রব, রব মানে হচ্ছে কলরব, কলরব অর্থাৎ আওয়াজ, এগুলো যখন আওয়াজ শুনি তখন আমাদের মনের মধ্যে একটা কি ভালো লাগা কাজ করে, কিটকুল রব পুনি ঝংকারে ঝংকারে, কিটকুল কিট মানে হচ্ছে কি কীট পতঙ্গ বলি না, অর্থাৎ পোকামাকড়, পোকামাকড় যখন রব করে অর্থাৎ আওয়াজ করে, ওদের কলরব যখন করে তখন হচ্ছে এগুলো শুনি আমাদের ঝংকার ঝংকার অর্থাৎ একটা আওয়াজের মাধ্যমে একটা তালে তালে এগুলো শুনি, এগুলো ভালো লাগে, শুনিতে যুবক চিত্ত হইষিত দরে, তখন হচ্ছে কি এগুলো শুনলে যুবক চিত্ত হচ্ছে যুবকের মন, মন চিত্ত মানে মন, যুবকের মন হচ্ছে কি মন হচ্ছে কি হর্ষিত মানে আনন্দিত উৎফুল্ল হয়ে যায়, কিন্তু আবার মাঝে মাঝে ভয় পায় মানে ভয়ের মধ্যে আনন্দিত, আইলো শরৎ ঋতু নির্মল আকাশে বলতেছে, এরপরে বসন্তের পরে কি হচ্ছে শরৎ ঋতু আসে, এবং এই জিনিসটা বলতেছে আইলো শরৎ ঋতু, এরপরে হচ্ছে কি শরৎ ঋতু আসছে নির্মল, অর্থাৎ নির্মল সাদা, নির্মল বলতে কি বোঝাচ্ছে সাদা পরিষ্কার, আচ্ছা সাদা লিখি একদম সাদা লিখলে একদম সহজ, সাদা আকাশ, সাদা একদম পরিষ্কার আকাশে বসন্ত শরৎ ঋতু আসছে, আচ্ছা পরে আচ্ছা দুইবারে দিয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে লিখতে, আচ্ছা দোলাও চামর কেশ কুসুম বিকাশ, অর্থাৎ তোমার যে চামড়া যেটা আছে ওইটা মানে তোমার চুল টুল এগুলো কি কুসুম বিকাশে দোলাও, অর্থাৎ এগুলো এইভাবে করো, মানে শরৎকালে একটা প্রকৃতির যে নিজস্ব একটা ছন্দ থাকে ওই জিনিস এখানে বোঝানো হচ্ছে, মানে তুমি এখানে মানে প্রকৃতি তখন খুব বেশি গরমও পড়ে না শীতও পড়ে না, আবার আলাদা কোনো এক্সট্রা মানে অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য, যেমন শরতের আমরা সাধারণ একটা বৈশিষ্ট্য জানি কি কাশফুল ফুটে, এখানে বলছে তুমি চুলিয়া উড়া এরকম কিছু। নবীন খঞ্জন, খঞ্জন এক প্রকার হচ্ছে যে পাখি, এক প্রকার পাখি, পাখি দেখি বড়হি কৌতুক, অর্থাৎ পাখিটাকে দেখা যায় কি ওরা খুব কৌতুক মানে কৌতূহলী থাকে, ওরা খুব উৎসুক হয়ে থাকে মানে কি হচ্ছে চারপাশে ওরা এগুলো দেখতে চায় জানতে চায়, উপজিত যামিনী দম্পতি তো বলতেছে মানে দম্পতির মনে তখন হচ্ছে যে কি শরৎকালে এক ধরনের সুখ জাগে, অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের প্রেম জাগে ভালোবাসা জাগে, ওই জিনিসটা এখানে বোঝাচ্ছে। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়, যখন হচ্ছে হেমন্ত ঋতু প্রবেশ করে তখন হচ্ছে আস্তে আস্তে শীত আসা শুরু করে, আস্তে আস্তে কি শীত আসা শুরু করে, পুষ্প তুলা তাম্বুল অধিক সুখ হয়, তাম্বুল মানে হচ্ছে পান, তাম্বুল মানে কি পান, বলতেছে মানে তখন হচ্ছে যখন হচ্ছে মানে
হেমন্তকাল আসে তখন হচ্ছে পান খাইতে, ফুল টুল দেখলে পান খাইতে একটা সুখ লাগে, একটা ভালো লাগা আছে। শীতের তরাসে রবি, মানে শীতের তরাসে বলতে এখানে ত্রাস বুঝাচ্ছে, অর্থাৎ শীত যে আসতেছে ওই ইয়াতে কি মানে ওই ভয়ে তুরিতে, তুরিতে মানে তাড়াতাড়ি, তুরিতে মানে হচ্ছে কি তাড়াতাড়ি, তুরিতে মানে হচ্ছে তাড়াতাড়ি লুকাও, মানে রবি মানে হচ্ছে সূর্য, অর্থাৎ শীতের ভয়ে সূর্যতে তাড়াতাড়ি লুকিয়ে জায়গা, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহা, অনেক দীর্ঘ একটা সুখের রাত। মানে শীতকালে দেখবো আমাদের ঘুমাইতে খুব ভালো লাগে, কারণ সত্য কথা শীতকালে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এই যে বলতে আমরা অতি দীর্ঘ সুখ, মানে রাতে যে সুখ নিশি এটা হচ্ছে মানে সুখের ঘুম, এটা খুব অল্প সময়ের মধ্যে দেখতেছি মানে রাত পার হয়ে গেছে গা। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্রতা, তখন হচ্ছে ফুলের, আমরা ফুলের সাজ গ্রহণ করি, বিচিত্র বসন মানে বিভিন্ন ধরনের পোশাক আশাক পরি, উড়ে উড়ে একই হইলো শীত নিবারণ, বলতেছে উড়ে উড়ে মানে 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 একদম অল্প সময়ের মধ্যে কি হয়ে যায় মানে বিভিন্ন পোশাক টোশাক পরার মধ্যে আমাদের শীতটা কি হয়ে যাচ্ছে নিবারণ, অর্থাৎ শীত হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, মানে শীত হচ্ছে যে মানে নিবারণ, মানে কি বলবো, শীত ঘুচে যাচ্ছে, শীত ঘুচে যাচ্ছে, তো মানে শীত শেষ হয়ে যাচ্ছে। কাফুর, কাফুর এক প্রকার সুগন্ধি, কাস্তুরি, কস্তুরি এক প্রকার সুগন্ধি। কস্তুরি হচ্ছে কি মানে এক হরিণীদের নাভি থেকে নেওয়া হয়। চুয়া, জাবক, জাবক মানে হচ্ছে আলতা, জাবক মানে হচ্ছে আলতা। সৌরভ অর্থাৎ বলতেছে মানে এগুলো সবগুলোর মধ্যে একটা সৌরভ আছে, মানে শীতকালে এগুলো পাওয়া যায় এবং এগুলোর মধ্যে একটা কি সৌরভ, মানে এগুলোর মধ্যে একটা মানে সুগন্ধ আছে। দম্পতির চিত্তে চেতন অনুভব, দম্পতি তখনও কি বলতেছে মানে শীতকালে হচ্ছে দম্পতির মনে এক ধরনের চেতনা অনুভব হয়, তাদের মধ্যে একটা ভালো লাগা, একটা প্রেম জাগ্রত হয়। এই জিনিসটা আজকে এই কবিতা বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝছো। আমি খুব সহজে, যেহেতু তোমাদের সময় আসলে কম, খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, অতিরিক্ত কোনো কথাবার্তা বলি নাই। আশা করি ক্লাসটা তোমরা মনোযোগী করছো এবং আমি যা যা লিখেছি এখানে সব কিছু আমাদেরকে লিখতে হবে। এই জিনিসটা মাস্ট মনে রাখবে। ক্লাস দরকার হলে পিছনে যাও, পিছনে গিয়ে যা যা লিখেছে প্রত্যেকটা জিনিস লিখো। এবং আজকে ক্লাসে দুপুই ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।